আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, কমলনগরবাসী, রামগতিবাসী, লক্ষ্মীপুর জেলাবাসী, আমরা আজকে ভোর ফজরের পর চলে আসছি সেই আলোচিত সমালোচিত কোডেক ব্রিজের এখানে। এখানে দেখেন, এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে কোডেক ব্রিজ। এখানে এই ব্রিজটা অনেক উঁচা, কিন্তু রাস্তা রাস্তা থেকে সাইরাত উপরে, ব্রিজ হচ্ছে রাস্তা থেকে সাইরাত উপরে, কিন্তু বিষয়টা হচ্ছে রাস্তা এবং নদী, এটা হচ্ছে বুলুয়া নদী। মুরব্বী, এটা কি বুলুয়া নদী না? জি, এটা হচ্ছে বুলুয়া নদী। এই দেখেন, বুলুয়া নদীতে ওই যে পুকুরের তলাতে যে বলা হয় কইয়া থালা, এ বুলুয়া নদীর নিচে, মানে বুলুয়া নদীর মধ্যে আছে কইয়া থালা। এই হচ্ছে এটা বড় পুকুর, এটা পুকুর বলেন, কইয়া থালা কন, গর্ত কন, যায় বলেন এটা। আর এটা পুরাটা হচ্ছে, এ দেখেন, রাস্তার মধ্যে নদীর মধ্যে কোনো ব্যবধান নাই। এই হচ্ছে নদীর পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের চর কাদিরা এবং চর পোয়াগাছা ইউনিয়ন না মুরব্বী এটা? জি, চর পোয়াগাছা ইউনিয়নের এই পানি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে বুলুয়া নদী। আমাদের এই নদীটা যদি খনন করা হয়, তাহলে আমাদের চর কাদিরার মানুষ আর পানির ভিতরে পানিবন্দি থাকা লাগে না। আমাদের এই হচ্ছে চর কাদিরার পরিবেশ, এই হচ্ছে মানুষের বসত বাড়ি। বলেন, বর্ষাকালে এই বাড়িগুলার পানিগুলা কোন দিকে যায়? এই বাড়িগুলার পানিগুলা কোন দিকে যায়? আপনারা সকলে একটু বিবেচনা করেন। বিবেক যদি মানুষের সাথে থাকে, তাহলে আশা করি এই 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 নদীর উপরে, এই যে নদী, এই রাস্তা বলেন, এটা নদী বলেন, যাই বলেন, এটা হচ্ছে বুলুয়া নদী। বুলুয়া নদীর মধ্যখান দিয়ে রাস্তা। এই দেখেন, এই হচ্ছে একটা সরু পথ, এ হচ্ছে ঝর্ণার মতো সরু পথ। এখান থেকে দখলবাজারা মাটি টাটি বিক্রি করছে, হ্যাঁ, প্রভাবশালী লোকেরা মাটি টাটি বিক্রি করছে। আর এই হচ্ছে ওই পূর্ব পাশে দিয়ে, এটা হচ্ছে পশ্চিম পাশ, পূর্ব পাশে দিয়ে ওই যে মানুষের বাড়ি ঘর করার জন্য এই সরু পথ আরেকটা করা হয়েছে, হ্যাঁ। আর এই মধ্যখান দিয়ে হচ্ছে রাস্তা। এই রাস্তা, এটার উপরে এবছর জলাবদ্ধতার ভিতরে এই রাস্তাটার উপরে পানি ছিল প্রায় 10 হাত। এই রাস্তাটার উপরে পানি ছিল প্রায় 10 হাত। আমরা ডুবাই বাঁধ কাটছি। আসলে আমরা তো তখন বিষয়টা বুঝতে পারিনি। এসব বাঁধ কাটে, পানির ভিতরে ডুবায় বাঁধ কাটা, আর হচ্ছে ওই যে পুকুরের ভিতরে কুমিরের সাথে যুদ্ধ করা এক সমান। প্রিয় ভাইয়েরা, সকলে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে স্বেচ্ছার কণ্ঠে আওয়াজ তুলুন। আর কোনো দাবি নাই, বুলুয়া নদী খনন চাই। বুলুয়া নদী খনন হোক, সরকারিরার মানুষ মুক্তি পাক, জলাবদ্ধ মানুষ মুক্তি পাক। জি স্যার, বুলুয়া নদী খননের ব্যাপারে আপনার কিছু অভিমত একটু আপনি প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় রামগতি কমলনগরবাসী, আসলে আজকে সকালে আমি এবং মিজান ভাই আসছিলাম বুলুয়া নদীর বাঁধ এবং জলাবদ্ধতার কারণগুলো দেখার জন্য। তো এই পর্যায়ে আসি আমরা রামগতির অংশে কোডেক ব্রিজ, এখানে আসছিলাম। এখানে আমরা সরজমিনে একজন জেলেকে পাই, জেলের মুখ থেকে কিছু কথা শুনেছি এবং সচক্ষে যেটা বুলুয়া নদী দেখতেছি, সেটা হলো যে এই জায়গা আসি বুলুয়া নদী নদী হিসেবে নাই, এখন নদীর উপরে রাস্তা, খাল হিসেবেও নাই, খাল হিসেবে তেমন নাই। এটা না, খাল হিসেবে এটাকে ধরা যায় না, এটা রাস্তা। এটা অনেকটা ভরাট হয়ে গেছে পুরাটা। যদি পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হয়, তাহলে অবশ্যই সরাসরি সরকারের হস্তক্ষেপ প্রয়োজন এবং সরকারিভাবে টোটাল বুলুয়া নদী চরকাদিরার সীমানা হইতে রামগতি একদম মেঘনা নদী পৌঁছা পর্যন্ত এই পুরা জায়গাটা অতি দ্রুত খননের প্রয়োজন। এবং যেখানে যেখানে পাবলিক
নিজেদের স্বার্থে বাদ দিয়ে কেউ দোকানঘর উঠেছে, কেউ বাদ দিয়ে মাছ ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিছে। সেই বাঁধগুলা আমাদেরকে ভাঙতে হবে। বাঁধগুলা যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, পানি যাওয়ার পথটা ক্লিয়ার না করবে, ততক্ষণ পর্যন্ত বৃহত্তর রামগতি কমলনগরের পানির নিষ্কাশন হবে না এবং জনগণের ভোগান্তি হবে এবং বর্ষাকালে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। জি, আমাদের এটা কি বন্যা না জলাবদ্ধতা? এই যে এটা আসলে সরকার জলাবদ্ধতা। স্বাভাবিক পানি যখন হয় তখন এই বাঁধগুলা থাকার কারণে এবং নদী ভরাটের কারণে এখানে পানি যাওয়ার সুযোগ থাকে না তেমন। এবং আমাদের সরজমিনে একজন জেলে বলেছে যে এইখান দিয়ে কোনো পানি যায় না, পানি যাওয়ার পথ একদম বন্ধ হয়ে রয়েছে নদী ভরাটের কারণে, বুলা নদী ভরাটের কারণে। জি, অতি শীঘ্রই বুলা নদীর পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বুলা নদী খনন করা প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।